তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। তো আমার চ্যানেলটার নাম তো জানেনই আপনারা, ট্যাক্সি ড্রাইভার বাবাই। তো আজকে আমি যাচ্ছি গ্যাংটকে পার্টিকে ড্রপ করতে। তো জঙ্গল পেরিয়েই আমরা পৌঁছে গেলাম সেবক বাজার। তো সেবক বাজারের পর থেকেই কিন্তু স্টার্ট হয়ে যায় হিল, মানে পাহাড়। আর পাহাড়ের এক সাইডে আমরা তিস্তা নদীকে সাথে রেখে আমরা চলে যাব গ্যাংটক। আর তিস্তা নদীটা আমাদের সাথে থাকবে সিনথাম পর্যন্ত। তো ওই রোডে যা যা ঘটছে ওটাই আপনাদের সাথে শেয়ার করব। এই শিলিগুড়ির থেকে সিকিম যাওয়ার পথে যে তিস্তা নদীর পাড়ের যে রোডটার যে দৃশ্য, এটা দেখতে দেখতে কখন পৌঁছে যাবেন আপনি সিকিমে আপনি বুঝতে পারবেন না। অত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। অতক্ষণ দেখলেন যে ওয়েদারটা খুব ক্লিয়ার। তো এখনই বৃষ্টি পড়ে গেল, কালীঝরা ড্যাম ওটা। তো বৃষ্টির পরেই আবার ওয়েদারটা দেখেন যে খুবই সুন্দর। তো এই যে দৃশ্যটা, এটা দেখতে দেখতেই মানে গ্যাংটক পৌঁছে যাবেন, মানে আপনাদের মনেই হবে না যে আপনারা জার্নিং করছেন। তো এই এখন আমি পৌঁছে গেছি হচ্ছে তিস্তা রিভারের উপরে তিস্তা ব্রিজ। এই পাশটা হচ্ছে পুরোটাই বেঙ্গল। আর আজকে নদীর জলটা অনেকটা বেড়ে গেছে আজকেও। এখানে কিছু বাড়ি ডুবে গেছিলো। এখনো ওই দিকটা যে অনেক ছোট ছোট বাড়ি আছে সেগুলো জলের নিচেই আছে এখনো পর্যন্ত। জুন, জুলাই, আগস্ট এই 3টা মাস খুবই কষ্টের যায় পাহাড়ের লোকের, কারণ রাস্তায় রাস্তায় ল্যান্ডস্লাইড, জায়গায় জায়গায় পাথর পড়ে যাওয়া, এইসব কষ্ট ভোগ করতে হয়, যার জন্য ট্যুরিস্টও খুব কম আসে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে মল্লি। এখান থেকে র্যাফটিং চালু হয়, কিন্তু এখানে খুব ভিড় থাকে। আজকে কোনো ভিড় নেই। তো আমি এখন দাঁড়িয়ে আছি বেঙ্গলে। আর ওই সাইডটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে টোটালি সিকিম। আর আজকে নদীর জলটা তো ওয়াও। তো গ্যাংটক থেকে আমার পিক আপ ছিল 9টার সময়। তো আমার এখন সময় বাজে, দেখাচ্ছি আপনাদেরকে, 7:06। এখন আমি তারকলা এখানে পৌঁছে গেছি। এখনও গ্যাংটকে পৌঁছাতে আরও 2 ঘন্টা লাগতো। তো আমি 9টার মধ্যে পৌঁছে যেতাম। রাস্তার অবস্থা দেখেন, গাড়ি পাল্টি খেয়ে গেছে। এই আমার বন্ধু ও যাচ্ছে, দুজনই ফেসে গেছি। এখন কখন পৌঁছাবো কোনো ঠিক নেই। আরেকজন বেচারা পরিশান, বিহার থেকে আসছে, গাড়ি নিয়ে যাবে গ্যাংটকের মহিন্দ্রা শোরুমে। এই যে উঁচুটা যে আছে, এখানে ওভারলোড মালের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। পাহাড়ে মালটানা গাড়ি বেশিরভাগই ড্রিঙ্কিং অবস্থায় থাকে। আর সকাল সকাল কোনো পুলিশ না থাকাতে আরও বেশি করে ড্রিঙ্ক করে, আর ও ওভারলোড মাল নিয়ে ও যাচ্ছিল, যার জন্যই গাড়িটা পাল্টি খেয়েছে। না তো পাল্টি খেত না। আমরা স্পটে ছিলাম, আমরা জানি। তো পাহাড়ে যদি আসেন তাহলে সিকিমে যাওয়ার পথে বেঙ্গলে খাওয়ার চেষ্টা করবেন। তো আমি সকাল সকাল ভাত পেয়ে গেছি গরম গরম, আর নানান ধরনের সবজি, তারপরে দই আর ডাল, পাঁপড় ভাজা সবই ছিল। আর গরম ছিল ভাতটা। এর জন্য আমি সকাল সকাল ভাত খেয়ে নিলাম। অনেকজনই ভাবে যে সকাল সকাল ভাত খাচ্ছেন, কিন্তু আমি ড্রাইভার মানুষ, তো আমি সকাল সকালই ভাত খেয়ে নিই। মানে আমাদের তো আর খাওয়ারের কোনো টাইম টেবিল মেলে না। তো টাইম টেবিল না মেলাতে যখনই সময় পেয়ে নেই, খাওয়ার দাওয়াটা সেরে নিই। তো আমরা এখন এই যে সিকিম বর্ডারে ঢুকছি, এটা আমরা বেঙ্গল, ওই পারেই সিকিম। তো সিকিমে তেলটা ভরে নেই, কারণ সিকিমের তেলের দাম নাইনে করে 3-4 টাকা কম হয় বেঙ্গল থেকে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি গ্যাংটক শহরে। এখন আছি আমি, মানে এখনও গ্যাংটক পৌঁছায় নেই, আর একটু পরে গ্যাংটক পৌঁছে যাব। তো বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেছি গ্যাংটক টাউনে। আর পার্টিকে ড্রপও হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন। আর কমেন্টে জানাবেন যদি আপনারা আমার সাথে ট্যুর করতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে সুন্দর স্পটে ঘুরিয়ে দেবো।